হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর গুড মর্নিং। আজকে কিন্তু শিলিগুড়িতে সেকেন্ড ডে, আর আজকে বিকালবেলায় কিন্তু আমাদের বাস, কারণ আমরা চলে যাবো কলকাতা। আর তোমরা দেখতে পাচ্ছ কুটুসকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি নিচে, কারণ আমাদের এমনি ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আর 10টা অবধি ব্রেকফাস্টের টাইম ছিল। তো চলো এখন সবাই মিলে নিচে চলে যাই, গিয়ে ঝটপট করে আমরা ব্রেকফাস্ট আগে করে নিই। এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর উপরে আসার পর আর ভিডিও করা হয়নি কারণ সবাই রেডি হচ্ছিলাম। আর এখন আমরা যাব শিলিগুড়িতে হংকং মার্কেটে। তো আগের বারে যখন এসেছিলাম জানো তো বন্ধুরা, অনেক কেনাকাটা করেছিলাম হংকং মার্কেট থেকে, বন্ধুদের জন্য, বাড়ির সবার জন্য অনেক কিছু কেনাকাটা করেছিলাম। এবারে আর তেমন কিছু কেনাকাটা করব না, কারণ আমাদের নিউ মার্কেটে সব পাওয়া যায়। আর বিশেষ করে আমার বাড়ির পাশেই আছে একদম ফ্যান্সি মার্কেট, তো এখানে যা পাওয়া যায় ওর থেকে অনেক অনেক বেশি সব পাওয়া যায়। তো এখান থেকে কিনবো না, এমনি ঘুরতে যাচ্ছি কুটুসকে নিয়ে, তো সবাই যাচ্ছে তাই জন্য আমিও যাব। তো একটু ঘুরবো, যেইটুকুনি ঘুরবো সেইটুকু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমরা অটো নিয়ে নিয়েছিলাম একদম হোটেলের নিচ থেকে, তো অটোতে চেপেই এখন আমরা যাচ্ছি হংকং মার্কেটে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ওইখানে কি কি পাওয়া যায়, তোমাদেরকে সেটা যতটা পারবো দেখানোর চেষ্টা করবো।
এখন কুটুসকে নিয়ে কুটুসের পাপা আর আমি হোটেলে চলে এসেছি, আর বাকিরা সবাই ওখানে কেনাকাটা করছে, আর আমরা কিছু কেনাকাটা করিনি, তার জন্য চলে এসেছি। আর বিশেষ করে কুটুসের খাওয়ার সময় হয়ে গেছিল, তার জন্য কুটুসকে এখন খাইয়ে নেব, তারপর সবাই চলে আসলে আমরা একসাথে গিয়ে লাঞ্চ করব। আর এখন সবাই চলে এসেছে, তো এখন সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করে নেব, তারপরে আমরা রুমে গিয়ে একটু রেস্ট করব, তারপরে বিকেল হলেই আমরা বেরিয়ে পড়বো। দেখো বন্ধুরা, একটা জিনিস, কুটুসের মানিকে মানে বনুকে একদম পছন্দ করে না, তোমাদের কালকেই বলেছিলাম ব্লগেতে। আর দেখো এখন ওর মানি পুরো ঘুমিয়ে পড়েছে, আর মানি ফোনের মধ্যে কার্টুন চালিয়ে দিয়েছে বলে এখন চুপটি করে মানির পাশে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। দেখেছো কতটা দুষ্টু হয়েছে। আর এখন ওকে আলমারিতে পুরে দিয়েছিলাম, কারণ খুব দুষ্টুমি করছিল তার জন্য। আর বন্ধুরা, তোমরা কিন্তু এটা সত্যি ভাববে না, আমরা একটু মজাই করছিলাম, ভিডিও করছিলাম আর ফটো তুলছিলাম আলমারির ভেতরে বসিয়ে, তার জন্য এই আলমারিটাকে একটু বন্ধ করেছিলাম। আর এত দুষ্টুমি করছিল, মনে হচ্ছিল সত্যি সত্যি আলমারিতে একদম বন্ধই করে দিই। এখন বাড়ি ফিরে যাওয়ার পালা, আর চলে এসেছি বাস স্ট্যান্ডে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই কদিন অনেক আনন্দ করেছি আমরা। তো যাই হোক, বাড়িতেও তো যেতে হবে। বাড়ির সবাই কুটুসের অপেক্ষায় বসে আছে, কারণ কুটুসকে সবাই অনেক দিন হয়ে গেছে দেখতে পারেনি, তো তার জন্য সবার মন খারাপ। তো চলো আস্তে আস্তে আমরাও কলকাতার পথে এগাই। আর আমারও সত্যি কথা বলতে আমারও বাড়ি যাওয়ার জন্য মনটা খুব ছটফট করছিল। আর এখন আমাদের বাস এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বাসে উঠে পড়ি, তারপরে যদি কিছু হয় বা কোথাও দাঁড়াই সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমাদের কিন্তু হোটেল থেকে কুটুসের খাবার বানিয়ে দিয়েছে। দেখো একদম ভালো করে বানিয়ে প্যাক করে দিয়েছে, তো কুটুসকে রাতে খাওয়াতে কোনো সমস্যা হবে না। আর একটা কথা বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার কিন্তু এই বাসটাতে প্রথম খুব কষ্ট হচ্ছিল, ওঠার পরে আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল আর শরীরটা কীরকম একটা করছিল জানি না কেন। তো প্রথম দিকে আমার খুব কষ্ট হয়েছিল, তারপরের দিকে ঠিক হয়ে গেছিলো, কিন্তু প্রথম দিকে সত্যি খুব কষ্ট হয়েছিল। আর তোমাদের যদি কারোর এরকম কোনোদিন হয়ে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এরকম কোনোদিন হয়েছে কিনা। আসলে বাসে আমার বাসে কোনোদিন কোনো কষ্ট হয় না, কিন্তু ওই প্রথমবার দেখলাম আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা কদিন ধরে দেখলে, আর সত্যি অনেক লেট করে তোমাদেরকে ভিডিও দিয়েছি, তার জন্য কিন্তু একদম সরি আবার বলছি, কারণ এই ভিডিওগুলো সত্যি অনেক দিন আগের, কিন্তু একদম সময় মানে অভাবে আর নিজের একটু পরিস্থিতির চাপে তোমাদেরকে ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, তোমরা আবার কালকে থেকে ডেইলি ব্লগ পাবে, আমাদের রোজের রুটিন যা যা সেগুলো
তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের ছোট্ট কুটুর সারাদিন কি করে সেটা তোমাদেরকে শেয়ার করব, কারণ সেটা তোমরা অনেকদিন দেখো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব 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 ভালো থেকো। টাটা। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে দিই তোমাদেরকে, এটা হচ্ছে ডালখোলা, আর এখানেই দাঁড় করেছিল বাসটা রাতের বেলা 10টা সাড়ে 10টার দিকে। আর এখানে আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিল ডিনারের জন্য। আর এইটা বলতে চলে আসলাম কারণ তোমরা ভাবতে পারো যে এইটা আবার কোন জায়গা। আর এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আর প্রচণ্ড হাওয়া চলছিল। আর এখানে নামার পর কিন্তু আমাদের প্রত্যেকে খুব শীত করছে।